মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি। বালুরঘাট বেঙ্গালুরু এসএমভিটি এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45 মালদা থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করবেন মোদী। প্রতি শনিবার ভোর 5:15 বালুরঘাট থেকে ছাড়বে এই ট্রেন। চিকিৎসা বা পড়াশোনার জন্য বেঙ্গালুরু যেতে অনেক সুবিধা হবে দক্ষিণ দিনাজপুরবাসী। আজকের এই মোদীর বঙ্গ সফরের আগে তৃণমূল সরকারকে নিশানা নরেন্দ্র মোদী। বাংলা সফরের আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী। বাংলায় পোস্ট করে তৃণমূলকে আক্রমণ। তৃণমূলের শাসনে বাংলার মানুষ স্থিতিবিরক্ত, তো প্রধানমন্ত্রী। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি বাংলা। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে। মোদিজিকে আমি ধন্যবাদ জানাবো। মোদিজি প্রতিবার নিয়ম করে সেই গালিগালাজগুলো করেন, বাংলার মানুষ এগুলো লক্ষ্য করেন এবং বিরক্ত হয়ে নরেন্দ্র মোদী সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার মানুষ ওনাদেরকে বিদায় জানান। গতবার বলেছিলেন 2 মে দিদি গেই, 2রা মে ফল বেরিয়েছিল 2021-এ। নরেন্দ্র মোদী 1.5 বছর আর এবার বাংলা মুখ হয়। গতবার বলেছিলেন আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতা দিকে 200 পার করে। লোকসভায় বলেছিলেন ইস বার 30 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে প্রায় 30টা আসন 29টা আসনে জয়যুক্ত করেছিল। এইবার যখন তৃণমূলের অপশাসন ইত্যাদি কথা বলছেন, বিজেপির সরকার গঠনের কথা বলছেন, তার মানে তখনই আমরা নিশ্চিত যে তৃণমূলের সরকার গঠন হয়ে গেছে। ছাব্বিশের ভোটের আগে উন্নয়ন অস্ত্রেশন তৃণমূল বিজেপির। আজ উত্তরবঙ্গে মোদী বনাম দিদি। মালদায় মোদীর সভা, জলপাইগুড়িতে মমতা। সার্কিট বেঞ্চের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি। নীলেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। নীলেশ্বর, একদিকে যেমন আজকে মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন, অপরদিকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। অর্থাৎ ভোটমুখী বঙ্গে একেবারে আমরা দেখতে পাচ্ছি জমজমাট। দেখো, একেবারে ঠিক কথা। 26 অর্থাৎ জানুয়ারি মাস পড়তে না পড়তেই রাজনৈতিক পারদ কিন্তু একবারে চড়তে থাকলো বঙ্গে। আর বিশেষ করে উত্তরবঙ্গ, এটা যখন একদিকে বিজেপির শক্ত ঘাঁটি, পাশাপাশি এই যে এলাকা, এই এলাকায় তৃণমূল তার আবার নিজের দখলে আনতে কিন্তু প্রচণ্ড রকমভাবে তৎপর। এবং আজকে তো একদম দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু একই দিনে উত্তরবঙ্গে অবস্থান করছেন। আজকে যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে। এটা কিন্তু জলপাইগুড়িবাসীর কাছে আজকে প্রচণ্ড রকম আনন্দের দিন, কারণ তাদের দীর্ঘ আন্দোলনের ফলে টুপিতে, জলপাইগুড়ির টুপিতে কিন্তু আবার নতুন পালক লাগতে চলেছে। অর্থাৎ সার্কিট বেঞ্চের যে স্থায়ী পরিকাঠামো, সেই পরিকাঠামো উদ্বোধন হতে যাচ্ছে। কিন্তু পাশাপাশি এইখানকার বাসিন্দাদের একটা দাবি রয়েছে যে এই যে পরিকাঠামো, এত বিশাল পরিকাঠামো তৈরি হয়েছে, এইখানে সার্কিট বেঞ্চ যেমন চলবে, কিন্তু এটাকে যাতে স্থায়ী পরিকাঠামো করা যায়। অর্থাৎ 30 দিনই যাতে যেইভাবে অন্যান্য কলকাতাতে হাইকোর্ট বসে, ঠিক সেইভাবেই যদি আবার জলপাইগুড়িতেও করা যায় এবং গোটা উত্তরবঙ্গকে নিয়ে যাতে এইখানেই একদম স্থায়ী বেঞ্চ বসে, এটাই কিন্তু এখন এখানকার সমস্ত বাসিন্দাদের দাবি এবং একই সঙ্গে আইনজীবী মহলেরও দাবি। আজ বেলা 3টের সময় এই নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হবে, অর্থাৎ ফিতে কেটে এটার উদ্বোধন হবে। যেটা জানা গেছে যে দেশের নজর থাকবে প্রধান নীলেশ্বর বিচারপতি। সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।